অন্যায়ভাবে আমাদেরকে বিশ্বকাপ টি-20 থেকে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। এরকম সময় ক্রিকেট এবং ক্রিকেটারদের প্রতি দর্শকদের সাপোর্টটা খুব দরকার ছিল। আমি যখন ইংল্যান্ডে পিএইচডি করতাম তখন এমন দিনও গেছে যে আমি একটা টেস্ট ম্যাচও দেখেছি, হ্যাঁ, কিন্তু এখন অসম্ভব হয়ে যায় সময়। এখন মোস্টলি যেটা করি স্কোরটা দেখি। লম্বা সময় পর ক্রিকেট মাঠে এসেছেন, প্রায় 22,000 মানুষ, কতটা এনজয় করেছেন? খুবই এনজয় করেছি, এত দর্শক ছিল এবং আপনারা যেভাবে সাপোর্ট করেছি ক্রিকেটের জন্য আমাদের একটা ক্রুশিয়াল টাইম। এখন আপনারা জানেন যে আমরা অন্যায়ভাবে আমাদেরকে বিশ্বকাপ টি-20 থেকে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। এরকম সময় ক্রিকেট এবং ক্রিকেটারদের প্রতি দর্শকদের সাপোর্টটা খুব দরকার ছিল। যেভাবে আজকে সবাই মাঠে এসছে, যেভাবে তারা উৎসাহ দিয়েছে, এটা খুব দরকার ছিল। এবং আপনাকে আমি প্রসঙ্গত জানিয়ে রাখি, এমনকি আমাদের উপদেষ্টা মণ্ডলীর 6 জন আজকে খেলা দেখতে এসেছিলেন। তো অনেকেই ঢাকার বাইরে বিভিন্ন কাজে ছিলেন, ঢাকাতে যারা ছিলেন তাদের মধ্যে অর্ধেক প্রায় খেলা দেখতে এসেছেন। এটা একটা মেসেজ দেওয়ার জন্য যে আমরা এমনকি সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছি, আমরাও ক্রিকেটের এই ক্রুশিয়াল সময় ক্রিকেটের পাশে আছি, ক্রিকেটারদের পাশে আছি। আপনি বলেছেন যে অনেকেই ক্রিকেট ম্যাচ দেখতে এসেছে। বাংলাদেশ এমন একটা দেশ, প্রত্যেকেই ক্রিকেটটা অনেক বেশি ওন করে, অনেক বেশি পছন্দ করে। আমি যদি একটু জানতে চাই যে আপনারা এমনিতে প্রচণ্ড ব্যস্ত থাকেন, কিন্তু ফাঁকা সময় যখন থাকে একটু কি ক্রিকেট ম্যাচ দেখা হয় কিনা? টিভিতে আমরা আগে পরে দেখেছি আপনি ক্রিকেট নিয়ে অনেক লেখালেখি করতেন একটা সময়। বলি, আমি যখন ইংল্যান্ডে পিএইচডি করতাম তখন এমন দিনও গেছে যে আমি একটা টেস্ট ম্যাচও দেখেছি, হ্যাঁ, কিন্তু এখন অসম্ভব হয়ে যায় সময়। এখন মোস্টলি যেটা করি স্কোরটা দেখি। আর মানে উপদেষ্টা হওয়ার আগে তখন একটু বেশি সময় ছিল, তখন হয়তো কখনো কখনো বিশেষ করে বাংলাদেশ টিম ভালো খেলে ওটার হাইলাইটসটা দেখতাম। আর এর মধ্যেও আমি উপদেষ্টা হওয়ার আগে বাংলাদেশ টিমের যখন খেলা থাকতো চেষ্টা করতাম অন্তত যতক্ষণ ভালো খেলছে দেখার জন্য চেষ্টা করতাম আর কি। ধন্যবাদ। হ্যাঁ, উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানিয়ে গেলেন যে তিনিও একটা সময় ক্রিকেটের ফ্যান ছিলেন, ইনফ্যাক্ট টেস্ট ম্যাচ দেখতেন। যেটা হয় আর কি, যে বাংলাদেশের প্রত্যেক মানুষ ক্রিকেটটা অনেক বেশি ওন করে। তিনিও নিজেও ক্রিকেট ফ্যান ছিলেন, যেটা আগে পরে অনেকবার জানিয়েছেন, আজকেও টি স্পোর্টসের ফ্রেমে জানিয়ে গেলেন। এই যে টেস্ট ক্রিকেট দেখা, ক্রিকেটটাকে অনেক বেশি ওন করা, নিশ্চয়ই সামনেও কে জানে বাংলাদেশের ক্রিকেটকে যারা বদলে দিবেন তাদের একজন হতে পারেন তিনি। দেখা যাক সময়ের সঙ্গে ক্রিকেটের জন্য তারা কত কি করতে পারেন। তবে আপাতত ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ, সেটা নিয়ে দর্শকদের মধ্যে নানান প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। দেখা যাক সামনের দিনগুলোতে বাংলাদেশ ক্রিকেট কতখানি এগিয়ে যায়। আর এই বিপিএলে যেটা আপনাকে হয়তো স্বস্তি দিবে, যে ক্রিকেট ফ্যান হিসেবে প্রায় 22,000 মানুষ একসঙ্গে ক্রিকেটটা দেখেছে, এই ব্যাপারটা নিশ্চয়ই আপনার জন্য স্বস্তির হবে। আর দেখা যাক সামনের দিনগুলোতে বাংলাদেশ ক্রিকেটে কতখানি বদল আসে। আপাতত ক্রিকেট ফ্যান হিসেবে সবচেয়ে বড় স্বস্তির যে বিপিএলটা শেষ, এবং দারুণভাবে সেটা শেষ হয়েছে। বিপিএলে প্রায় 22 থেকে 23,000 মানুষ পুরো হাউসফুল ছিল আজকে। উপদেষ্টাও সেটা এনজয় করছেন। তো সব মিলিয়ে ক্রিকেটটা এগিয়ে যাক, সেটাই বোধ করি আমার মতো আপনারও চাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.